আজকের ভিডিওতে আমি কথা বলবো যে কোকা-কোলা সম্পর্কে। আপনারা অনেকেই জানেন যে এই কোকা-কোলা নিয়ে কিন্তু গত কয়েকদিন পর্যন্ত প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনা হচ্ছে। বিশেষ করে মিডিয়া জগতের একজন অভিনয় শিল্পী শরাফ আহমেদ এবং আপনার যে শিমুল শর্মা। তো এই দুজন ব্যক্তিকে কিন্তু আপনারা সবাই চিনেন, বিশেষ করে যারা ব্যাচেলর পয়েন্ট নাটকের সাথে জড়িত ছিল তারা কিন্তু সবাই চিনে যে শিমুল শর্মা এবং শরাফ আহমেদ জীবন, এই দুজন ব্যক্তিকে কিন্তু সবাই চিনে এবং তাদের অভিনয়টা এতটা জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে ব্যাচেলর পয়েন্টে অভিনয় করে সারা বাংলাদেশের মানুষের কাছে তারা দুজন এতটা জনপ্রিয় হয়ে উঠেছেন সেটা আসলে বলে শেষ করা যাবে না। তো এই দুজন ব্যক্তি আসলে এমন একটি ভুল করে বসেছেন। আপনারা জানেন যে ইসরায়েলি পণ্য কোকা-কোলা, তো এই কোকা-কোলার একটি বিজ্ঞাপনে তারা অভিনয় করেছেন এবং অভিনয় করে এখন বয়কটের ডাক পড়েছে তাদের বিরুদ্ধে। তো আসলে বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? অনেকেই বলতে পারেন যে তারা অভিনয় শিল্পী, জাস্ট অভিনয় করেছেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে বাংলাদেশে এই যে কোকা-কোলা বয়কট, এটা কিন্তু আজকে প্রথম না, বা গতকালকে বা তারা যখন অভিনয় করেছে তারপরেই কিন্তু কোকা-কোলার বয়কট আসেনি। তার আগেই, অনেক আগেই কিন্তু কোকা-কোলার বয়কট এসেছে, বিশেষ করে ইসরায়েলি পণ্য। তো দর্শক, এই যে কোকা-কোলার যেই বিরুদ্ধে মানুষ এতটা মানে কি বলবো ঝাঁপিয়ে পড়েছে যে কোকা-কোলাকে বয়কট করার জন্য, সেখানে শিমুল শর্মা, শরাফ আহমেদ জীবন, তারা কিভাবে এই বিজ্ঞাপন চিত্রে সামান্য কিছু টাকার জন্য তারা কোকা-কোলা মানুষকে খাওয়ানোর জন্য তারা কিভাবে কাজ করলো, এটাই এখন প্রশ্ন। যার কারণে আমরা দেখেছি শিমুল শর্মা এখন লাইভে এসে তিনি ক্ষমা চেয়েছেন, শরাফ আহমেদ জীবন তিনি ক্ষমা চেয়েছেন এবং কোকা-কোলার যে বিজ্ঞাপনটি সেটি বয়কট করা হয়েছে, সেটি আর কোথাও রিলিজ করা হচ্ছে না বা কোথাও এটি চালানো হবে না, এ ধরনের সিদ্ধান্ত তারা নিয়েছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে একজন বাঙালি হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে তারা কিভাবে সামান্য কিছু টাকার জন্য এই জঘন্য একটি বিজ্ঞাপনে তারা কাজ করতে গেল? তাদের যে জনপ্রিয়তা, তাদেরকে মানুষ যেভাবে ভালোবাসতো এখন কিন্তু সেভাবে আর ভালোবাসবে না, কারণ সামান্য কিছু টাকার লোভ তারা সামলাতে পারেনি। যাই হোক, আমরা তাদেরকে উদ্দেশ্য করে আমরা যেটা বললাম যে আসলে তারা সামান্য কিছু টাকার জন্য তারা কাজ করেছে, এখানে আরও বেশ কিছু কথা বলা প্রয়োজন। যেমন এই যে একটি গল্প, একটি বিজ্ঞাপন চিত্র যখন তৈরি করা হচ্ছে, তখন এই গল্পটি নিয়ে কিন্তু একদিনে কিন্তু এই গল্পটি সাজানো হয়নি। এই গল্পটি সাজাতে কিন্তু কিছুদিন সময় গিয়েছে, বা এই গল্পটি কিন্তু সাজিয়েছে একজন পরিচালক বলতে পারেন, একজন লেখক বলতে পারেন, একজন নাট্যকার বলতে পারেন, একজন প্রযোজক বলতে পারেন। এরা কিন্তু সিদ্ধান্ত নিয়েই কিন্তু এই গল্পটি তারা তৈরি করেছে। এখন তারা কি বাংলাদেশি নাগরিক নয়? তারা কিভাবে পারলো যে এই ধরনের একটি জঘন্য একটি গল্প, যেটাকে বয়কট করার জন্য সারা বিশ্বের, সারা বাংলাদেশের মানুষ মুখিয়ে পড়ে রয়েছে, সেই প্রোডাক্টটিকে আবারও তারা পুনরায় চালু করার জন্য, মার্কেটে চালু করার জন্য তারা কিভাবে পারলো এই ধরনের একটি সিদ্ধান্ত নিতে, এই ধরনের একটি গল্প তারা লিখতে? দর্শক, একজন আর্টিস্ট, তার কাজ হচ্ছে একটি নাটক বলতে পারেন, টেলিফিল্ম বলতে পারেন, একটি গল্প বলতে পারেন, সেখানে তার কাজ হচ্ছে জাস্ট গল্পটি দেখে অভিনয়টি করা। এখানে আপনারা জানেন, ভালো করেই জানেন যে তাদেরকে দিয়ে অভিনয় করানো হয়েছে। এখন কারাই বা অভিনয়টি করিয়েছে তাদেরকে দিয়ে? আগে তাদেরকে ধরতে হবে, তাদেরকে আগে জিজ্ঞাসাবাদ করতে হবে যে তারা বাংলাদেশি নাগরিক হয়ে তারা কিভাবে পারলো এ ধরনের যে গল্পগুলো তৈরি করতে, বা এই ধরনের বিজ্ঞাপনগুলো তারা প্রচার করার সাহস কিভাবে পেল। আগে তাদেরকে ধরতে হবে, তাদেরকে আগে জিজ্ঞাসাবাদ করতে হবে, তারপরে শরাফ আহমেদ জীবন বা শিমুল বলেন, তাদেরকে আসলে তাদের দোষ আসলে দেওয়া উচিত, যেহেতু পরবর্তীতে তারা অভিনয়টি করেছে এবং তাদের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশের মানুষ এই বিজ্ঞাপনটি পেয়েছে বা পাচ্ছে। তা আমি বলবো আগে পরিচালক, প্রযোজক, তাদেরকে আগে জিজ্ঞাসাবাদ করতে হবে যে তারা কেন এই প্রোডাক্টটি নিয়ে, তারা কেন যে এ ধরনের বিজ্ঞাপনগুলো করতে তারা আগ্রহী হয়েছে, বা তাদেরকে দিয়ে আসলে কারা করাচ্ছে, আগে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আমার কথার সাথে যদি আপনাদের মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।